বন্ধুরা, কোলগেটের সাথে এই জিনিসটি মিশিয়ে লাগালেই ইনস্ট্যান্ট আপনাদের ত্বক উজ্জ্বল, ফর্সা, চকচকে হয়ে যাবে। পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করানোর কোনো প্রয়োজন পড়বে না। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে লাইভ রেজাল্ট শেয়ার করব, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর তারই সাথে সাথে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আমি বুঝিয়েছি, ভালোভাবে বুঝতেও পারবেন। রেমেডিটি তৈরি করা খুব সহজ। তো এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিতে হবে লেবু। তো এখানে এক পাকা লেবু নিয়েছি, কারণ অনেকেই রয়েছে যাদের লেবুর ইউজ করলে না অ্যালার্জির মতো হয়ে যায়। তো এরকম ধরনের একদম পাকা লেবু ইউজ করলে কোনো রকম অ্যালার্জির সমস্যা হবে না। তো এখানে বন্ধুরা আমি একটা কাচের বাটি নিয়েছি, আর তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি দুধ। কাঁচা দুধ নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য আমাদের স্কিনকে উজ্জ্বল করতে খুব সাহায্যকারী। তো এখানে আমি দুধ নেওয়ার পরে এবার এই দুধের সাথে এই যে লেবুটাকে আমি অর্ধেক কেটে রেখেছি, এই লেবুর রসটা চিপে দেবো। আর দুধের মধ্যে লেবু চিপে দিলেই, লেবুর রস মেশালেই আমরা প্রত্যেকেই জানি দুধটা ফেটে যায়, আর ফেটে গিয়ে ছানার মতো হয়ে যায়। আর পনির বা ছানার মধ্যে যেহেতু রয়েছে হাই প্রোটিন, যা কিনা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তাছাড়াও লেবুর মধ্যে যেহেতু রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা কিনা ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী, বা লেবু এখানে একটা অ্যাক্টিভেটরের মতো কাজও করে থাকবে, যার ফলে আপনার মুখের মধ্যে যদি লোম থাকে সেই লোমগুলোকে গোল্ডেন করে তুলবে, ব্লিচের মতো। যেহেতু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি রয়েছে, তাই ব্লিচের মতো কাজ করে থাকবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কোলগেট। কিন্তু কোলগেট একদম খুব অল্প পরিমাণে নিতে হবে। এবার কোলগেট নিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কোলগেটটা মিশতে হয়তো একটু অসুবিধা হবে, তা সত্ত্বেও কিন্তু ভালোভাবে যাতে স্মুথ ক্রিমের মতো মিশে যায়, তার জন্য ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে আমাদের কোলগেটটাকে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা অল্প একটু হলুদও মিশিয়ে দেবেন। হলুদ আমাদের রং ফর্সা করতে খুবই সাহায্যকারী। হলুদ আমাদের কালার কমপ্লেক্সনটাকে ফেয়ার করে থাকে, তার জন্য এখানে অল্প একটু সামান্য হলুদের ইউজ করবেন। আর হলুদ অ্যাড করার পরে এবার আমাদের ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এবার লাস্টে এই মিশ্রণের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে নারকেল তেল। তো এখানে দেখুন পিওর কোকোনাট ভার্জিন অয়েলের ইউজ করছি, কারণ এটা পিওর নারকেল তেলের ইউজ সবসময় আমাদের নেওয়া উচিত। তবে নারকেল তেল খুব বেশি ইউজ করব না, 4 থেকে 5 ফোঁটা নারকেল তেল অ্যাড করে ভালো করে আবারও মিশিয়ে দেবো। নারকেল তেল আমাদের স্কিনকে খুব সুন্দর সফট আর খুব সুন্দর ময়েশ্চার করে রাখে, যার ফলে আমাদের আলাদা করে আর ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এখানে দেখুন সবগুলো জিনিস আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়াতেই এই ক্রিমটি তৈরি হয়ে গেল। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা কাঁচা আলু। ঠিক আছে, আলুর জায়গায় টমেটোর ইউজও আপনারা করতে পারেন। আলু, টমেটো এগুলো কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে খুব সাহায্যকারী। আর আলুটাকে কেটে এবার আলুর মধ্যে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি, যাতে আলুর রসটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। তো ছুরির সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যেও এই ছিদ্রগুলো আপনারা করে নিতে পারেন। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি যেহেতু একটা খুব সুন্দর মাইল্ড স্ক্রাবের মতো কাজ করে থাকে, তাই এখানে অল্প একটু চিনি আর সামান্য একটু কফির মধ্যে রয়েছে বন্ধুরা ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে থাকে। ট্যান রিমুভ করার জন্য কফি, চিনি, এই ন্যাচারাল জিনিসগুলোর কোনো তুলনা নেই। তারপরে এবার অল্প একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে হালকা একটু ভিজিয়ে দেখুন খুব সুন্দর মতো একটা স্ক্রাব আমাদের তৈরি হয়ে গেল। একদম ন্যাচারাল স্ক্রাব, যার সাহায্যে ডেড সেল রিমুভ হবে, তারই সাথে সাথে মুখের মধ্যে যে ট্যানগুলো থাকবে ট্যান রিমুভ হবে। আর এমনিতেই দেখবেন বন্ধুরা স্ক্রাব করলে আমাদের মুখটা চকচকে একদম ফর্সা হয়ে যায়। আর স্ক্রাবের সাহায্যে 60% ট্যান এমনিই রিমুভ হয়ে যায়। তো এবার বন্ধুরা প্রথমেই আপনারা দেখে নিন আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান রয়েছে। আসলে বন্ধুরা আমার বাড়িতে ছিল অনুষ্ঠান, আর অনুষ্ঠান হওয়ার ফলে বারবার আমাকে বাজারে গিয়ে কেনাকাটা করতে হচ্ছিল। আর বারবার বাজার যাওয়ার ফলে রোদ্রে আমার মুখ ঝলসে গেছে, মুখ পুড়ে গেছে। তো এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই। আপনারা আমার হাতের কালারটা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার অরিজিনাল কালার।
কিন্তু রোদে ঝলসে পুড়ে গিয়ে ট্যান পড়ে গিয়ে আমার মুখটা কালো হয়ে গেছে। লাইভ রেজাল্ট শেয়ার করব। প্রথমবারের ইউজেই কিন্তু আমাদের এই ট্যান রিমুভ করা সম্ভব। পার্লারে গিয়ে আর ডিটেন ফেসিয়াল করানোর প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আমরা যে ক্রিমটি তৈরি করেছিলাম সেই ক্রিমটি মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। আর মুখের মধ্যে লাগানোর সময় অবশ্যই চোখের যে নিচের এরিয়াগুলো থাকে, জায়গাগুলো থাকে, সেইগুলোতে যাতে ক্রিম না লাগে, কারণ ওই জায়গাগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে। আর আরেকটা কথা বলে রাখি, যদি বন্ধুরা আপনাদের সেন্সিটিভ স্কিন রয়েছে, স্কিনের মধ্যে ব্রণ রয়েছে বা কোনো কিছু স্কিনে সহ্য হয় না, তার আগে বলি এই ক্রিমটা লাগানোর আগে একটা প্যাচ টেস্ট অবশ্যই করবেন, তারপরে লাগাবেন। ঠিক আছে, এবার ক্রিমটি লাগানোর পরে আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে আলু দিয়ে যে স্ক্রাবটা তৈরি করেছিলাম সেই স্ক্রাব মানে সেই আলুটি মুখের মধ্যে ঘষে নেব। এতে যত ডেড সেল থাকবে, যত ট্যান থাকবে, যত মুখের মধ্যে ময়লা নোংরা থাকবে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তবে যেহেতু চিনির ইউজ করা হয়েছে তাই খুব বেশি রাব করব না, ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য এই চিনি দিয়ে বা আলু দিয়ে যে স্ক্রাবটা তৈরি করেছি সেটা আমাদের মুখের মধ্যে রাব করতে হবে। তারপরে বন্ধুরা আমাদের একটা ফেসিয়াল ম্যাসাজও করতে হবে। ফেসিয়াল ম্যাসাজ করার ফলে মুখের মধ্যে অসম্ভব গ্লো আসবে, কারণ ব্লাড সার্কুলেশন খুব ফাস্ট হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে মুখের মধ্যে খুব সুন্দর একটা গ্লো আসে। যদি ফেসিয়াল ম্যাসাজ আপনারা পারেন বা জানেন তাহলে খুব ভালো কথা, যদি না জানা থাকে তাহলে ভিডিওটি দেখে দেখে আপনারা অনায়াসে খুব সহজেই, খুব একটা টাফ নয়, কয়েকটা স্টেপ রয়েছে যেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে করলে হবে। ঠিক আছে, এতে বন্ধুরা আমাদের স্কিনটা যেমন টাইটও হয়, স্কিনটা ফ্রেশও হয়, তার সাথে সাথে স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো এসে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিজে কাপড় দিয়ে, ভিজে রুমাল দিয়ে মুখটাকে এবার মুছে নিচ্ছি। আপনারাও কিন্তু সরাসরি ট্যাপ ওয়াটার দিয়ে ধোবেন না, ভিজে ন্যাকড়া দিয়ে, ভিজে কোনো রকম রুমাল দিয়ে মুছে নিতে হবে, এতে খুব ভালো মতো পরিষ্কার হয়। আর যদি সরাসরি জল দিয়ে ধুতে যাবেন না তখন ভালোভাবে পরিষ্কার হবে না। তাই অবশ্যই আমাদের প্রথম ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মুখ ধুয়ে এসেছি। এবার আমি মুখটাকে মুছে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর বন্ধুরা গ্লো এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আগের ক্লিপটা আপনারা দেখতেই পারেন কতটা আমার মুখটা কালো হয়ে গেছিলো। প্রথমবার ইউজেই যত ট্যান ছিল সব রিমুভ হয়ে গেছে, আর তার সাথে সাথে ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে। হঠাৎ করে যদি বাইরে কোথাও যাওয়ার থাকে, কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি, তাহলে হঠাৎ করে এই ফেসিয়ালটি আপনারা বাড়িতে বসে অনায়াসে করে ইনস্ট্যান্ট গ্লো পেতে পারেন। এরপরে যখন মেকআপ করবেন দারুণ লাগবে। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো একটি ফেসিয়াল। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।